নমস্কার। সরস্বতী কিচেন আমেরিকা বাঙালির জীবন একটি ব্লগে সবাইকে স্বাগত। কি সুন্দর কাঁকড়ার ভুনা দেখেন। এরম কাঁকড়ার ভুনা হলে আর কোনো আইটেম লাগবে না, শুধু ভাত আর কাঁকড়ার ভুনা দিয়ে প্লেট প্লেট ভাত খাওয়া হয়ে যায়। দেখতেও কত সুন্দর হয়েছে। মানে ক্রাপ। আমি কিছুটা তেল দিয়ে কাঁকড়াটা দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম শুকনো মরিচ পাউডার। 3-4 মিনিট ধরে আমি কাঁকড়াটা ভেজে নিব। না ভেজেও রান্না করা যায়, কিন্তু ভেজে রান্না করলে কাঁকড়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে আমি ভেজে নিব। আমরা এই কাঁকড়াগুলো কুইন্স ফ্লাশিং থেকে কিনে আনছিলাম। 3-4 মিনিট ধরে আমরা এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। কাঁকড়াটা আমার হয়ে গেছে ভাজা। এপাশে আমি দিয়ে দিব সামান্য একটু কালো জিরা, দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা, কিছুটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম একটু ধনিয়া, সামান্য গোলমরিচ, 2টা তেজপাতা, অর্ধেক টমেটো, সামান্য আর একটু সামান্য জল দিয়ে কষাই নিস। যত সুন্দর করে কষাবেন তত তরকারিটা খাইতেও ভালো লাগবে। এই জন্য আমি আর একটু জল দিলাম, দিয়ে একটু ঢেকে দিব। দিয়ে দিলাম 7টা কাঁচামরিচ। কষানো হয়ে গেছে, আমি আমার কাঁকড়াটা দিয়ে দেবো। এক 2 মিনিট এভাবে একটু কষাই নিব, তারপরে জলটা গরম জল করছে ওটা ডালিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম। আমি চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলার গুঁড়া। আমার কাঁকড়ার ভুনাটা রেডি। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে।
হয়েছে বন্ধুরা, তো একটু সামান্য লবণ দিব। এটা খুব পুষ্টি করে করো। একদম পারফেক্ট। একবার ট্রাই করার অনুরোধ রইল। অন্যবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন সরস্বতী কিচেন আমেরিকা বাঙালি জীবন। আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।